কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা। নদিয়ার নবদ্বীপে রাস উৎসবে গেলে সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা হয়। পরিস্থিতি সামাল দিতে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আজকে যখন আমরা এই নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল। সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করব। কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা। নদিয়ার নবদ্বীপে রাস উৎসবে গেলে সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। নদিয়ার নবদ্বীপে রাস উৎসবে গেলে সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম। রূপম, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, আজকে বিজেপির যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন অর্থাৎ সুকান্ত মজুমদার, তিনি কিন্তু এসেছিলেন নদিয়াতে এবং সেখানে প্রথমে কৃষ্ণনগরে থানা ঘেরাও কর্মসূচি এবং তার পরবর্তীতে নবদ্বীপে পুজো উদ্বোধন অর্থাৎ রাসযাত্রা উপলক্ষে পুজো উদ্বোধনে যাওয়ার কথা ছিল এবং সেখানেই তিনি গিয়েছিলেন এবং সেখানে নবদ্বীপ বাস স্ট্যান্ডে তার কনভয় যখন ঢোকে এবং সেই কনভয়ের সঙ্গে বেশ কিছু গাড়ি যখন ঢুকে যায়, সেক্ষেত্রে বিজেপির যিনি সভানেত্রী রয়েছেন, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী, তিনি অভিযোগ করছেন যে এই ঘটনায় যখন গাড়িগুলি ঢুকে যায় তখন সেখানকারই বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কনভয়ের উপর চড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং সুকান্ত মজুমদারের গাড়ির উদ্দেশ্যে লাঠি সোটাও ছোড়া হয়, ইট পাটকেল ছোড়া হয় এবং সব থেকে বড় দুষ্কৃতী বলেই তিনি কিন্তু অভিহিত করেছেন। এবং সব থেকে বড় ঘটনা, এই ঘটনায় এখনো পর্যন্ত শ্যামাপ্রসাদ বিশ্বাস, যিনি বিজেপির সাধারণ সম্পাদক জেলার, এবং তার ড্রাইভার প্রাক্তন সভাপতি জেলার আশুতোষ পাল, নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী এবং নবদ্বীপের একজন বিজেপি কর্মী আকাশ তালুকদার নামে এই চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই বাস স্ট্যান্ড অর্থাৎ যেটা সরকারি বাস স্ট্যান্ড, যেখানে তৃণমূলের সুজিত সাহা নামে এক ব্যক্তি এই ইউনিয়ন চালায় বলে অভিযোগ করেছেন এই অপর্ণা নন্দী এবং বিজেপির অন্যান্যরা, এবং সেখানে সাহেব নামে একজন যুবক এবং তার নেতৃত্বে বেশ কয়েকজন যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে এবং পরবর্তীতে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরবর্তীতে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু রীতিমতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে এই ঘটনায় কে বা কারা পুরোপুরি তারা কি তৃণমূল আশ্রিতই নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সুকান্ত মজুমদার বলেছেন যে প্রতিটি রক্তের শোধ নেওয়া হবে, তবে আইসি যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। তবে একদিকে সামনেই 26-এর নির্বাচন, তার আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় লক্ষ্য করে এই হামলার ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার এই ঘটনায় যে তৃণমূলের নাম উঠে আসে, সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায়। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও রাজনৈতিক উত্তাপ কিন্তু এই সময় বেড়ে চলেছে। একদিকে রাস উৎসব এবং অপরদিকে এই অপ্রীতিকর ঘটনা, সব মিলিয়ে কিন্তু এখন রীতিমতো বলা যেতে পারে পারদ চড়ছে নবদ্বীপে। ধন্যবাদ জানাবো রূপম। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা এবং তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। একাধিক বিজেপি কর্মী আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন। সুকান্ত মজুমদার রাস উৎসবের জন্য নদিয়ার নবদ্বীপে পৌঁছানোর সময় তার গাড়িতে হামলা চলে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই চিকিৎসা চলছে সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার কি বলেছেন এই নিয়ে আপনাদের শোনাবো। আজকে যখন আমরা এই নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল। সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করব। কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা।